কুংফু পান্ডা পপ-আপ বুক। অনেক অনেক দিন আগের কথা। চীনের একটি পাহাড়ি উপত্যকায় অনেকগুলো প্রাণী সুখে শান্তিতে বাস করত। এদের মধ্যে একটা ছিল মোটা পান্ডা, তার নাম ছিল পো। পো তার বাবার সাথে তাদের নুডলসের দোকানে কাজ করত। কিন্তু পো মন থেকে কখনো এ পেশাকে পছন্দ করেনি, তার এটা ভালো লাগতো না। কিন্তু বাবার ভয়ে সেটা কখনো বলতে পারতো না। পো সবসময় স্বপ্ন দেখত সে একজন কুংফু ফাইটার হবে, সবকিছু ভেঙে চুরে বেরিয়ে আসবে। যাই হোক, সেই উপত্যকার অরিজিনাল কুংফু ফাইটার ছিল 5 জন প্রাণী। এদেরকে বলা হতো ফিউরিয়াস 5: টাইগ্রেস, ভাইপার, মানকি, ক্রেন আর মান্টিস। আর এই 5 জনকে যে ট্রেনিং দিত তাদের কুংফু মাস্টার ছিল মাস্টার শিফু। এই উপত্যকার আরো একজন বয়স্ক কুংফু মাস্টার ছিল মাস্টার ওগুই। ইনফ্যাক্ট সেই উপত্যকায় কুংফুর প্রচলন করেছিল। এদের মধ্যে আরেকজন ছিল টাইলাং দ্য ভিলেন। এক সময় ড্রাগন স্ক্রল পাওয়ার জন্য সবার অবাধ্যতা করে, এই জন্য তাকে জেলের মাঝে আটকে রাখা হয়। কিন্তু এর মধ্যে একদিন ওগুই স্বপ্ন দেখে যে টাইলাং আবার জেল থেকে পালাবে। এই জন্য সে মাস্টার শিফুকে বলে, এক্ষুনি আমাদের একজন ড্রাগন ওয়ারিয়র খুঁজে বের করা লাগবে। একমাত্র ড্রাগন ওয়ারিয়রই পারবে টাইলাংয়ের হাত থেকে পুরো উপত্যকাকে রক্ষা করতে। সেই অনুযায়ী ঘোষণা দেওয়া হলো, পরের দিন নির্বাচিত হবে সেই ড্রাগন ওয়ারিয়র। পরের দিন সকালে জেট প্যালেসে হাজির হলো সমস্ত প্রাণী ড্রাগন ওয়ারিয়র সিলেকশন প্রতিযোগিতা দেখার জন্য। আর মাঠের মাঝখানে ফিউরিয়াস 5-এর 5 জন তারা রেডি তাদের সমস্ত কসরত দেখানোর জন্য। কিন্তু এদিকে পোয়ের বাবা পোকে বলল, যাচ্ছিস যখন দেখতে, যাওয়ার সময় নুডলসের ভ্যান নিয়ে যা, অনেক বেচা কেনা হবে। বেচারা পো নুডলসের ভ্যান নিয়ে এই লম্বা সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেল। ততক্ষণে বন্ধ হয়ে গেছে গেটের দরজা। কিন্তু পো তো নাছরবান্দা, সে তো উপরে যাবেই, কি আর করা। সে তখন একটা চেয়ারের পেছনে অনেকগুলো আতশবাজি বেঁধে আগুন ধরিয়ে দিল, আর চিউ করে পো আকাশে উড়ে গেল। আকাশে উড়ে গিয়ে পো সোজা পড়লো সবার মাঝখানে। আর তখন আকাশ থেকে নেমে আসা পোকে দেখে ওগুয়ে মাস্টার ওকে বলল, দ্য ইউনিভার্স হ্যাজ সেন্ট আস দ্য ড্রাগন ওয়ারিয়র। কিন্তু এটা শুনে তো মাস্টার শিফু দৌড়ে এলো, বলল, মাস্টার কোথাও ভুল হচ্ছে, এই মোটা পান্ডা কখনো ড্রাগন ওয়ারিয়র হতে পারে না। কিন্তু মাস্টার ওগে বলল, নো, দেয়ার আর নো মিস্টেকস, আমার ডিসিশনই ফাইনাল। ফিউরিয়াস 5-এর 5 জন মনে মনে খুবই ক্ষেপে গেল। না, তাদের মাঝখান থেকে একজন হওয়ার কথা ছিল ড্রাগন ওয়ারিয়র। ঠিক আছে, দেখা যাবে। পরদিন ট্রেনিং এর সময় টাইগ্রেস ঘুষি দিয়ে থাবা দিয়ে মিস্টার মোটা পোকে নাজেহাল করে ফেললো। আর ক্রেন তার ধারালো ঠোঁট দিয়ে ঠোকর দিয়ে পোকে অলমোস্ট আত্মরা বানিয়ে দিল। ও নিজেও জানতো সে ড্রাগন ওয়ারিয়র হওয়ার যোগ্য না, কিন্তু কে শোনে কার কথা। মানকি ঘুষি দিয়ে পোয়ের মুখের মানচিত্র বদলে দিল। এদিকে ভাইপার আর মান্টিস তারাও পোকে একবারে সাইজ করে দিল। সবার কাছ থেকে মার খেয়ে এবং অসহযোগিতা পেয়ে বেচারা পো মন খারাপ করে গিয়ে বসেছিল পাহাড়ের ঢালে। সেখানে আসলো মাস্টার ওগুয়ে। এসে তার সেই বিখ্যাত ডায়লগ দিল, yesterday was a history, tomorrow is a mystery, and today is a gift, that's why this is called present. আর ড্রাগন ওয়ারিয়র সিলেকশনটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না। যাই হোক, পোয়ের মনোবল কিছুটা হলো বেড়ে গেল। এর মধ্যে মাস্টার শিফু আবিষ্কার করলো পো হচ্ছে প্রচন্ড রকমের ভোজন রসিক। খাবারের লোভে সে যে কোনো অসাধ্যকেও সাধন করে ফেলতে পারে। এই যে খাবার খাওয়ার জন্য ঝুলে আছে অনেক উপরে একটা তাকে। এরপর মাস্টার শিফু তার স্ট্র্যাটেজি চেঞ্জ করলো। সে খাবারের লোভ দেখিয়ে দেখিয়ে পোকে ট্রেনিং দেওয়া শুরু করলো। এই খাবারের লোভে শান্তশিষ্ট পো হয়ে উঠত রীতিমতো ভয়ঙ্কর, লাইক ড্রাগন ওয়ারিয়র। এছাড়াও টাইলাংকে মোকাবেলা করার জন্য মাস্টার শিফু পোয়ের হাতে তুলে দিল সেই আরাধ্য ড্রাগন স্ক্রল।
পো যখন ড্রাগন স্ক্রল খুলে দেখলো যে তার নিজের ছবি এটার মধ্যে। ইনফ্যাক্ট এটা ছিল একটা আয়নার মতো। যাই হোক, এটা দেখে তার মনোবল আরো বেড়ে গেল। ওর মনোবল বাড়লে কি হবে? ফিউরিয়াস 5-এর 5 জন কখনোই পোয়ের উপর ভরসা রাখতে পারেনি। তাই তো টাইলানকে মোকাবেলা করার জন্য আগেই ছুটে চলে গেল ফিউরিয়াস 5। কাঠের সেই ঝুলন্ত ব্রিজের উপরে হলো টাইলানের সাথে ফিউরিয়াস 5-এর ভয়ঙ্কর যুদ্ধ। এই হলো টাইলান আর হলো ফিউরিয়াস 5-এর সদস্যরা। কিন্তু টাইলান একে একে সবাইকে পিটিয়ে তক্তা বানিয়ে ফেরত পাঠালো। অবশেষে টাইলানের সামনে হাজির হলো মোটা পান্ডা, দ্য পো। পোকে দেখে তো টাইলান হাসতে হাসতে শেষ। যাই হোক, এর মধ্যে ওর মাঝে শুরু হয়ে গেল প্রচন্ড যুদ্ধ। অ্যাটাক ডিফেন্স, অ্যাটাক ডিফেন্স। এই মারামারির এক পর্যায়ে টাইলান বারবার খেই হারিয়ে ফেলছিল, কারণ সে অনেক রেগেছিল। পো এর মধ্যে এমন একটা ঘুষি দিল, টাইলান সোজা আকাশে উড়ে গেল। তারপর গিয়ে পড়লো মাটিতে একটা গর্তে। সেই গর্ত থেকে ধীরে ধীরে উঠে এলো টাইলান। আর পো সুযোগ বুঝে টাইলানকে কুপঘাত করে ফেললো তার বুদ্ধিমত্তার সাহস দিয়ে। অবশেষে সবার মাঝখানে বিজয়ীর বেশে চলে আসলো দ্য ড্রাগন ওয়ারিয়র পো। আর সবাই তাকে সানন্দে গ্রহণ করলো। আবার উপত্যকা সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। Here ends the story of Kung Fu Panda.